আপনাদের কাছে জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে বিভিন্ন ধরনের ভুল ধারণা রয়েছে। আমরা আপনাদেরকে একটি বিষয় নিশ্চিত করতে চাই, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আমার যে জাতিগত সংস্কৃতি রয়েছে, আমার যে পরিচয় রয়েছে, আমার যে সামাজিক মূল্যবোধ রয়েছে, আমার যে ধর্মীয় মূল্যবোধ রয়েছে, আমার এই ধর্মীয় মূল্যবোধকে বিসর্জন দিয়ে এই বাংলাদেশের মাটি থেকে রাজনীতি করতে পারবে না। আমরা বলতে পারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি যথেষ্ট পরিমাণ সংবেদনশীল। এবং আমরা আরেকটি বিষয় আপনাদের কাছ থেকে চাই, আরিফের যে ঘটনাটি ঘটেছে, লোহাগড়ের আরিফের যে ঘটনা, ভারতীয় আগ্রাসনের শিকার আরিফকে যেভাবে আদালত প্রাঙ্গণে কুপিয়ে হত্যা করা হয়েছে, তারপরে বাংলাদেশে আরিফকে 4 বার হতে পারত। কিন্তু সে সময় আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। এটির মধ্য দিয়ে প্রমাণিত হয় সবসময় বাংলাদেশে আমরা যখনই ওই শক্তি দ্বারা বিভিন্ন উস্কানি আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা সেগুলিতে সবসময় দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। আপনাদেরকে সচেতন করতে চাই, এখনো পর্যন্ত দেশের শক্তি, ওই শক্তির বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আপনারা ভুলে গেলে চলবে না, আমাদের জাতীয় ঐক্যবদ্ধকে সুসংহত করতে হবে। আপনাদেরকে সবসময় সচেতন থাকতে হবে, আমাদের এই বিভাজন যেন কখনোই আমাদের মধ্যে যেন কোনো বিভাজন না হয়, এবং এই বিভাজনকে পুঁজি করে আমাদের জাতীয় ঐক্যবদ্ধতাকে কেউ যেন ফাটল ধরাতে না পারে। এই বাংলাদেশকে যখন সংকটকালীন সময় নেমে এসছে, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই বাংলাদেশকে সুরক্ষা দিয়েছি। এই বাংলাদেশকে বিদেশি শক্তির কাছে বন্ধক দিয়ে এই বাংলাদেশে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশে যদি কেউ ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে হবে। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে সচেতন করতে চাই, বিভিন্ন সময় সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়। সাম্প্রদায়িক উস্কানি যখন বিভিন্ন সময় দেওয়া হয়, আপনাদের সংবেদনশীলতা আমরা প্রত্যাশা করি। আমরা আপনারা একসাথে আমরা নিশ্চিত করব আমাদের হাতেই সবচেয়ে বেশি নিরাপদ থাকবে আমার হিন্দু ভাইয়েরা, আমাদের হাতে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে আমাদের অন্য ধর্মের ভাইয়েরা, অন্য বিশ্বাসের ভাইয়েরা। আমরা এই বিষয়টা একসাথে নিশ্চিত করবো কিনা? আমরা একসাথে নিশ্চিত করবো কিনা? আপনারা জানেন, ওই অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে বিভিন্নভাবে বিভিন্ন কুচক্রী মহল, আপনারা দেখছেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। আমরা আপনাদের সহায়তায়, জাতির সহায়তায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে নিশ্চিত করতে চাই সুনির্দিষ্ট সংস্কার এবং এই পর্যন্ত যে ঘটনাগুলি ঘটেছে, পিলখানার হত্যাকাণ্ড, সাতটা হত্যাকাণ্ড, মোদীবিরোধী আন্দোলনে দুজন হত্যাকাণ্ড হয়েছে, সেগুলিকে আপনারা দ্রুত সম্পন্ন সময়ের মধ্যে সেগুলির বিচার কার্য আপনারা শুরু করুন। একই সাথে আমাদের যে হাসিনা হয়ে ওঠার যে সংবিধান রয়েছে, মুজিববাদী যে সংবিধান, এটা মুজিববাদী সংবিধান নয়, এটা হচ্ছে আওয়ামী বিধান। এই আওয়ামী বিধানকে ছেড়ে ফেলে দিয়ে বাংলাদেশের জনগণের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের নতুন সংবিধান প্রণয়ন করুন। একই সাথে গণতান্ত্রিক উত্তরণের জন্য আপনারা হচ্ছে দ্রুততম সময়ে, যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুন, এই সময়ের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা আপনারা প্রকাশ করেন। আমরা বলতে চাই, আমরা জাতীয় ঐক্যবদ্ধ রয়েছি, আমাদেরকে কোন বিদেশি শক্তি, আমাদেরকে দেশীয় ষড়যন্ত্র আমাদেরকে বিভক্ত করতে পারবে না। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আর ধর্মীয় কাজ খেলে উগ্রবাদী ত্যাগ দিয়ে আমাদেরকে আর বিভাজিত করতে পারবে না। এই বাংলাদেশের ভারত থেকে প্রেসক্রিপশন দিয়ে জঙ্গি নাটক
সাজানো যাবে না। এই বাংলাদেশে শুধু বাংলাদেশ পন্থীরাই থাকবে। এই বাংলাদেশে কোন বিদেশি প্রেসক্রিপশনের শাসন আর পরিচালিত হবে না। আমরা এনসিপি আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি। এনসিপি হচ্ছে সাম্য, মানবাধিকার নিশ্চিত করে আমরা হচ্ছে মানবিক মর্যাদার একটি রাষ্ট্র করতে চাই, যেখানে প্রত্যেকটা নাগরিক সমান অধিকার ভোগ করবে। আমরা